আমদানি করা স্কচ হুইস্কি কার না খেতে ভালো লাগে, সেই ব্যাপারেই কিছু মিঠে করা সংবাদ নিয়ে আপনাদের কাছে এসছি। কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। আমি আশিস চট্টোপাধ্যায় আপনাদের কাছে নিয়ে এসছি কিছু আর্থিক খবরাখবর। ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তির মধ্যে অন্যতম একটি দিক হচ্ছে সে দেশে উৎপাদিত বিখ্যাত স্কচ হুইস্কি, যা হয়তো 12 বছর, 15 বছর, 25 বছর, 50 বছর পর্যন্ত রেখে তাকে ম্যাচিওর করা হয়। যেসব হুইস্কির দাম আকাশ ছোঁয়া, যেসব হুইস্কি খেতে যারা হুইস্কি অনুরাগী তারা বলেন স্বর্গের অমৃতের মতো, সেই হুইস্কির ওপরে কর, আমদানি কর 150% থেকে কমে 75% হচ্ছে। সোনালি, হালকা লাল সোনালি সেই তরল এবার থেকে কি তাহলে কম দামে পাওয়া যাবে ভারতের বাজারে? সম্ভবত তাই। বিশেষজ্ঞরা মনে করছেন যে একেবারে 150% থেকে 75% মানে কর তো অর্ধেক হয়ে গেল। তার ফলে অনেকটা কমে যাবে তেমন আশা না করলেও 15-20% কমতে পারে। 10,000 টাকার হুইস্কির বোতল যেটা এখন, সেটা 1,500-2,000 টাকা কমতে পারে। কেন পুরো সুবিধাটা পাবেন না গ্রাহকেরা? তার কারণ হুইস্কির দাম কেবলমাত্র ওই তার যে মূল্য এবং তার উপরে যে আমদানি শুল্ক তার উপরে নির্ভর করে না। রাজ্যগুলোর নিজস্ব আবগারি শুল্ক রয়েছে, সেই আবগারি শুল্ক তার সঙ্গে যুক্ত হয়। যে ডিস্ট্রিবিউটররা সেটাকে ডিস্ট্রিবিউট করেন তাদের লাভের অঙ্ক সেখানে যুক্ত হয়। পরিবহন খরচ, প্যাকেজিংয়ের অন্যান্য খরচ যুক্ত হয়। তারপরে তার খুচরো মূল্যটা নির্ধারণ করা হয়। সেই জন্য হয়তো এই সোনালি তরলের মূল্যটা অতটা কমবে না, কিন্তু কিছুটা তো কমবেই। তাই হুইস্কি অনুরাগী ভারতীয়, আমরা জানি যে পৃথিবীতে সবথেকে বেশি হুইস্কি খাওয়া হয় ভারতে। অন্যান্য দেশে অন্যরকম ড্রিঙ্কস নেওয়া হয়, কোথাও ভডকা, কোথাও রম, কোথাও জিন, কোথাও অন্য কিছু, কিন্তু ভারতে সবথেকে বেশি পান করা হয় হুইস্কি। সেই হুইস্কির দাম, বিশেষ করে আমদানি করা হুইস্কির দাম বেশ কিছুটা কমতে পারে। সেটা যদি কমে তাহলে ভারতে তৈরি প্রিমিয়াম হুইস্কি তার চাহিদা কমতে পারে। সেক্ষেত্রে ভারতে তৈরি প্রিমিয়াম হুইস্কির গুণাগুণ বাড়াবার জন্য একটা প্রতিযোগিতা শুরু হতে পারে। যেমন তার ফ্লেভার, তার অন্যান্য স্বাদ ইত্যাদি, সেটাকে স্কচের মতো সমমানের করবার জন্য একটা প্রতিযোগিতা শুরু হতে পারে। এই প্রসঙ্গে আরও একটি সুখের খবর অন্তত মদ্যপায়ীদের জন্য দিয়ে রাখি। জিনের ওপরেও কিন্তু একইভাবে, জিন আরেকটি এই মদ, তার ওপরেও কিন্তু একইভাবে শুল্ক কমছে। সেই জন্য ভারতে আমদানি করা জিনের খরচও কিছুটা কমতে পারে। তবে এখনই নয়, এই দাম কমার পুরো প্রভাব খুচরো বাজারে আসতে এখনো কয়েক সপ্তাহ লাগবে। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি।